আপনার বোন তো মথুর আর নাতিকে যেতে দিতে চাইছে না। কি করে যেতে দিই বলো দিদি? তুমি তো নিজের চোখে দেখলে বাচ্চাটা কেমন ভাবে কেঁদে চলেছে। মা মরা ছেলে, তাকে তো আমরাই সামাল দিতে পারছি না। ছোটকুকির কাছে গিয়ে একটু শান্ত হচ্ছে, ছোটকুকি না তাকলেছে, তাকে থামানোই যাচ্ছে না দিদি। তাকে আমি কি করে যেতে দিই বলো তো? ওকে তো ছোটকুকিও থাকবে না, কি ওকে সামাল দেবে? তখন কি হবে দিদি? বউ, ছোট কুকি কি সারা জীবন তার দিদির ছেলেকে মানুষ করবে? তার নিজেরও তো একদিন বেতা হবে, তার নিজের ছেলের জন্ম দেবে, তখন কি হবে বউ? তা তো বটেই, কিন্তু ওঠান, আপনি কি ইঙ্গিত করছেন সেটা একটু স্পষ্ট করে বলুন তো। দেখো ঠাকুরপো, ছোট কুকিরও তো একটা ভবিষ্যৎ আছে নাকি? তুই একবার তার বের সম্বন্ধ এসেও নানা কারণে ভেঙে গেছে। আর এই বাড়িতে 5 রকম লোকের যাতায়াত, 5 রকম কথা। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। বউ, তুই এমন চুপচাপ হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? আমি তোকে সকালে অমন করে কয়েছি, তাই তোর খারাপ লেগেছে তাই না? না গো দিদি, তোমার কথায় খারাপ লাগবে কেন? আমার তো চারদিক শূন্য হয়ে গেছে। মতুর আমার ডান হাত হয়ে উঠেছিল সব বিষয়। আর যখনই আমি বাচ্চাটার কথা ভাবি, তখনই কোকা, মা, কোকার বোধহয় খুব খিদে লেগেছে, বউ তো এখনো এলো না। দাঁড়া দাঁড়া, আমি বাতাসিকে কইছি, দেখছি, দাঁড়া। বাতাসি, ও বাতাসি, কই গেলে? শোনো একটু। বাবা মতুর, কোথায় যাচ্ছ বাবা তুমি? আমার ফিরতে দেরি হবে বড় মা। একটু দেরি হবে মানে? বাবা, এই আদারে তুমি এখন বেরিও নি, কোকাকে একবার কোলে নেবে? তুমি তো আজ অব্দি তোমার কোকাকে কোলে নিয়ে দেখো নি। আমার বেরোতেই হবে, আমার সময় নেই মা। চিন্তা করবেন না, আমি ঠিক ফিরে আসবো, তবে দয়া করে আমায় বাধা দেবেন না। মতুরের আব্বাবটা কেমন হয়ে গেছে বলবো? মাথার কোনো ঠিক নেই। আমি তো এই কথাখানি সকালে কইছিল, মতুরের এখন যত্নার্থীর প্রয়োজন। আমি মানছি বউ, মতুরের যত্নার্থীর প্রয়োজন, কিন্তু ছোট কুকি, তুই খোকাকে নিয়ে ভেতরে যা, যা। দিদি, কিন্তু কি? দেখ বউ, তুই মধুরের এই দশা নিয়ে ছোট কুকির সম্মুখে আলোচনা করিস নে। ছোট কুকি হয়তো ভালো মনেই মধুরের যত্ন আত্মি করতে যাবে, কিন্তু সেই নিয়ে ছোট কুড়িমা থেকে শুরু করে এই বাড়ির প্রত্যেকে 5 রকম 5 কথা কইবে। তার থেকে আমি কইছিলাম কি, তুই কবরেজ মশাইকে কপর দে, আর তেনাকে ক এমন কোন ওষুধ দিতে যাতে মতুরের মাথা ঠান্ডা হয়। না হয় কইব, কিন্তু মতুর এমন ভাবে হনহনিয়ে বেরিয়ে গেল কেন? কোথায় যাচ্ছে সে? মা, কেন এসেছিস সেখানে? তুই কি চাস? তুই
মা তুমি অন্তর্যামী, আমি যা ভাবছিলাম তুমি তুমি তা বুঝতে পেরে গেছিলে। তোমার স্পর্শে আমার আমার গা কাঁপছিল, বিবশ হয়ে গেছিল। তুমি জানো না মা, আমি কেন তোমায় খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি? আমি জানতাম এই শ্মশান ঘাটি তোমার অধিষ্ঠান। বাড়ি যা। সেদিনই তো বলেছিল এই পথ তোর জন্য নয়। যা। যাবো মা, ফিরেই যাব, কিন্তু ফিরে যাবার আগে আমার মৃতা স্ত্রীর সাথে একবার কথা বলিয়ে দাও, শুধু একবার। আমার প্রার্থনা রাখো মা, না হলে তুমি শতবার তাড়িয়ে দিলেও আমি আবার আসবো। তোর কি ধারণা আমি এমন কাজ করতে পারি? হ্যাঁ মা, তুমি অসাধ্য সাধন করতে পারো, এক মুহূর্তে মানুষের মনের কথা জানতে পারো মা। আমার এই প্রার্থনাটুকু রাখো, দয়া করো। তুই তো এমনিতেই অবিশ্বাসী। না মানিস ঈশ্বরকে, না মানিস অলৌকিক কোনো ঘটনাকে। তাহলে কি করে বুঝলি যে মৃত মানুষের সঙ্গে কথা বলা যায়? এমন ধারণা তোর হলো কি করে? আমি ভাবতুম না, কেউ বললেও বিশ্বাস করতুম না, কিন্তু নিজের চোখে স্পষ্ট দেখেছি আমার স্ত্রী চিতার সামনে দাঁড়িয়ে আছে। ওর মুখ চোখ থেকে মনে হচ্ছিল ও যেন আমায় কিছু বলতে চাইছে, কেন আমায় ছেড়ে চলে গেছে। আমি নিজের চোখে তো অবিশ্বাস করতে পারি না। আমি জানতে চাই ও কেন আমাকে ফেলে রেখে চলে গেল, কেন আমার স্ত্রী আমায় ছেড়ে চলে গেছে, আমি জানতে চাই। যা বলছি শোন, বাড়ি ফিরে যা। দেখো এই ঘর সাজানোটা তোমার পছন্দ হলো কিনা। দেখ তো মা, এই ঘরখানা কেমন সাজানো হয়েছে, তোর পছন্দ হয়েছে কিনা? এই ঘরে জামাইকে তিতু করার দায়িত্ব কিন্তু তোর। কোনো কথা নয়, নাও হাঁ করো। কি হলো, হাঁ করো। মধুর, কি হলো বাবা? ঘরে ঢোকো, তোমায় খুব স্বপ্ন দেখাচ্ছে বাবা। একটু মুখে দিয়ে একটু বিশ্রাম নাও কি তুমি। আমার শরীর ঠিক আছে মা, কিছু হয়নি, কিন্তু আমি শুধু ওই ঘরে থাকতে পারবো না। ওই ঘরে যে ক্ষমা করবেন মা। মধুর কি হলো, কি কোথায় যাচ্ছ তুমি? মধুর শোনো। বউ, আমি বরং গিয়ে দেখি ঠাকুরপো কোথায় আছে। নিশ্চয়ই বৈঠক কানায় হবে, যাই।
আমি ওই ঘরে থাকতে পারবো না। ওই ঘরে যে ক্ষমা করবেন না। চটকু কি মা, তুই গিয়ে দেখ তো মা, সব জি চাকররা কি করছে। তাদেরকে বল কটা দিনের জন্য মথুরের জন্য একখানা আলাদা ঘর তৈরি করে দিতে। এই ঘরখানা ব্যবহার করার আর কোনো প্রয়োজন নেই। মধুরের জন্য একটুখানি গরম দুধ নিয়ে এসো দেখি, যা। আর তোমাদের এখানে কারোর থাকার কোনো প্রয়োজন নেই, তোমরাও বাইরে যাও। মধুর, তুমি খুব ক্লান্ত হয়ে আছো, এবার একটু দুধ খেয়ে ঘুমো। মা, দুধ আনতে বারণ করুন, আমার খিদে নেই। না বললে আমি শুনবো না বাবা। এবার যে তুমি অসুখে পড়বে মতুর। হ্যাঁ, আমি চাই না আপনারা ব্যস্ত হন। বাবা মথুর, এ তুমি কি বলছো? দেখো, ছেলের শরীর খারাপ থাকলে বাবা মা ব্যস্ত হবে না তা কি হয়? বলছি, আমাদের কথাটুকু রেখো, দুধটুকু তুমি খেয়ে নিও। তুমি এখন এসো, তুমি বিশ্রাম করবে, এসো এসো। দেখেছো রানী, মথুর এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। মথুর শোক কাটিয়ে উঠতে পারছে না। ওর চোখের দৃষ্টিখানা দেখেছো, কেমন অদ্ভুত আচরণ করছে। সত্যি যেন এক অন্য মানুষ। করুণাকে খুব ভালোবাসতো তো, তাই এখনো শোক কাটাতে পারছেন। তাহলে জানেন মথুর আবার কবে খুবই স্বাভাবিক হবে। রানী, বলছি, ও কোথায় গিয়েছিল জানতে পেরেছো? আর আমি শুধুই নি, রঘুবীর যে আর কত পরীক্ষা নেবে। আচ্ছা আপনি বলুন, এই অবস্থায় মথুর কোকাকে নিয়ে বেতারিতে যাবে কি করে? মথুর তো নিজেই নিজেকে সামলাতে পারেনি, ওর মনে তো শান্ত হয়নি, ও কোকাকে শান্ত করবে কি করে? কোকা তো ওখানে কেঁদে কেঁদে কোকিয়ে যাবে। আমি এখানে কি করে ভালো থাকবো বলুন তো? কোকা যে আমার করুণার চিহ্ন। কোকার কিছু হয়ে গেলে আমি উপরে গিয়ে করুণাকে কি জবাব দেব? আপনি তার বাপ, আপনি যদি তাকে এভাবে এড়িয়ে যান, তাকে এভাবে অবহেলা করেন, তাহলে সে কি নিয়ে বাঁচবে? বাপ মা দুজনের কাউকে যদি সে কাছে না পায়, তাহলে তার মনের অবস্থাটা কি হবে একবারও ভেবে দেখেছেন? বেচারাটা তো বাপ থাকতেও অনাথ হয়ে যাবে। এ কি, বইটা উল্টো করে ধরে আছেন? আপনি বইটা পড়ছেন না, তাই তো?
তার অর্থ আপনি আমার কোনো কথাই শুনতে চাইছেন না, আর কোনো কথা কইতেও চাইছেন না। বেশ, তাহলে আমি খোকাকে নিয়ে চলে যাচ্ছি। আপনি বাপ ওই যতই ওকে হেলার চিন্তা করুন না কেন, আমি তো তা পারবো না। ও আমার দিদির বেটা, আমি ওকে কোনোভাবেই কষ্ট দিতে পারবো না, কোনোভাবেই কষ্ট দিতে পারবো না। আসুন, খোকা আপনার কাছে আর কখনো আসবে না, কখনো না। বাপ হয়ে আপনি যদি তাকে নাই চান, তাহলে সে কেন আসবে আপনার কাছে? কখনো আসবে না সে। আমি চললুম খোকাকে নিয়ে। মতুর, হে কেমন দ্বারা কান্ডি মতুর, ও তো তোমারই বেটা, তবে তুমি কেন ওকে অবহেলা করছো? কেন ওর দিকে একবারও পিড়িয়েও তাকাচ্ছ নি? এই কাজটা কি ভালো হচ্ছে মতুর? জানি মা, আমি জানি যা আমি করছি তা হয়তো ঠিক না, কিন্তু কি করে সবাইকে বোঝাই যে মন থেকে আমি বেটাকে কোলে নিতে পারছি না। জগদম্বা যখন করুণার ছেলেকে আমার সামনে নিয়ে আসে, আমার ওকে নিতে ইচ্ছে করে না। আমার মনে হয় ওর জন্য করুণা আমাকে ছেড়ে চলে গেছে। ওই বেটার জন্য সবকিছু হয়েছে, ওই তাই। মতুর, তুমি কি করছো তুমি জানো? করুণার শরীরটা বরাবরই দুর্বল। আমি কখনোই চাইনি ও এই শরীরে কোনো রকম কোনো ধকল নিক, কিন্তু সমাজ যাতে ওকে কিছু না বলে তাই জন্য করুণা বেটা চেয়েছিল। কিন্তু বিধাতার নিকট করুণাকে চলে যেতে হলো। কিন্তু তোমাকেই তো এখন তোমার বেটার দায়ভার নিতে হবে মতুর, তোমাকেই নিতে হবে। সেই তো একদিন তোমার বংশ রক্ষা করবে। করুণার বাক্যেতে যা লেখা ছিল তা হয়েছে, কিন্তু তার জন্য তুমি ওই দুধের শিশুকে কোনোভাবে দোষারোপ করতে পারো না মতুর, কোনোভাবে দোষারোপ করতে পারো না। তোমার এই কথা আমি কিছুতেই মানতে পারছি না, কিছুতেই না। আমায় ভুল বুঝবেন না মা, আমি ওই ছোট শিশুকে দোষারোপ করিনি, দোষারোপ করেছি এই গোটা সমাজ ব্যবস্থাকে। কারো ভালো মন্দ জানবে না, শুধু চাপ সৃষ্টি করে যাবে সন্তান চাই বলে। তারপর যখন কোনো অঘটন ঘটবে তখন সান্ত্বনা দেওয়া হবে, ভাগ্যে লেখা ছিল বলে। কিসের ভাগ্য মা, কিসের ভাগ্য? আগুনে হাত দিলে তো হাত পুড়বেই। এতবার বারণ করা সত্ত্বেও মা হতে চেয়ে করুণাকে এত বড় খেসারত দিতে হলো। ছেলেকে সামলাবো কি করে, কি করে সামলাবো ওই ছেলেকে? নতুন করে কোনো স্বপ্নের না, আর কত স্বপ্নের সম্মুখীন হতে হবে আমাকে রঘুবীর, আর কত স্বপ্নের সম্মুখীন হতে হবে। আমি আর পারছি না, আর পারছি না আমি।
আমি পেয়রে পেয়রে তোমার সম্মুখে নাম জপ করবো রঘুবীর, কিন্তু সব দিক রক্ষে করে রঘুবীর, সব দিক রক্ষে করে। তোমাকে রক্ষে করতে হবে রঘুবীর, রক্ষে করতে হবে। সত্তা, তুমি এখন এখানে? আগে রানীমা, শেঠ জামাইবাবু এইমাত্র বেরিয়ে গেলেন। এখন এই সময় বেরিয়ে গেল? তুমি এক কাজ করো সত্তা, এক্ষুনি পালকি তৈরি করতে বলো। আগে রানীমা? হ্যাঁ, আমি যা কইলুম তা করো। জি আগে রানীমা। আর শোনো, কথাখানা যেন কেউ জানতে না পারে, কেমন? আপনি যা কইলেন তাই হবে রানীমা। আপনার কথা মতো পালকি তৈরি করছে। যাও। আবার এসেছিস? কেন এসেছিস? যা, ফিরে যা, ফিরে যা। তুই যা চাস তা সম্ভব নয়। ফিরে যা। কি হলো? ফিরে যা। ফিরে যাবো বলে তো আসিনি মা। আমার প্রার্থনা মঞ্জুর না হওয়া পর্যন্ত আমি ফিরে যাব না। তাতে আমায় যা করতে হবে বলুন, আমি করব। যা পরীক্ষা দিতে হয় দেব, কিন্তু আমার প্রার্থনা আজ আপনাকে রাখতেই হবে। সবই ভবিতব্য। আবার বলছি, এমন অন্যায় কাজ করিস না। এ কাজ করিস না তুই। যে বেঁচে নেই
সে যেখানে আছে শান্তিতে আছে, তাকে শান্তিতেই থাকতে দে। কোনো সুরাহা করতে পারবি তুই? আমি আমার স্ত্রীকে কথা দিয়েছিলাম তাকে সব সময় রক্ষা করব, কিন্তু সেই কথা আমি রাখতে পারিনি। চিতার সামনে অরুণা এসে ও যেন আমায় কিছু বলতে চাইছিল। আমি নিশ্চিত কি বলতে চাইছিল। আমি কেন কথা রাখতে পারলাম না, নাকি অন্য কিছু? যার যাবার সময় হয় তাকে যেতেই হয়। তোর সাধ্য কি তাকে ধরে রাখার? ধরে যখন রাখতে পারলাম না, অন্তত এটা তো জানি ও কি বলতে চায়। আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না, দয়া করুন মা। যা যা, নদীতে গিয়ে স্নান সেরে আয়। একটা খারাপ খবর আছে রানীমা, আমরা মনে হয় অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। কি কইছো কি তুমি? মতো তো পায়ে হেঁটে যাচ্ছিল, তুমি তাকে লক্ষ্য রাখছিলে না? আমি তো নক্ষ রাখছিলাম রানীমা, কিন্তু অন্ধকারে শেষ জামাইবাবু কোথায় যে হারিয়ে গেলেন ঠিক ঠাউর করতে পারলুম না। সর্বনেশ, মতুর কোথায় যায় তা জানতেই তো আমার এত দূর আসা। এখন কি হবে? কোথায় পাবো আমি মতুরকে? কাল সকাল পর্যন্ত আমাদের এখানেই অপেক্ষা করতে হবে রানীমা। আলো না ফোটা পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। আন্দাজে পথ চলতে গিয়ে শেষে কোথায় গিয়ে পড়বো ঠিক নেই। আপনি পালকিতে বসুন, আমি এখানে আগুন জ্বালিয়ে বাকি রাতটুকু থাকবার ব্যবস্থা করছি। রঘুবীর যা চান তাই হোক, তুমি যা ভালো বোঝো তাই করো সত্তা। জয় রঘুবীর, জয় রঘুবীর। রানীমা শান্ত হন, শান্ত হন রানীমা। এ কি করছেন? কাকে ডাকছেন? এখানে শেষ দিন মনে কোথা থেকে আসবে? তিনি তো আর দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।